হ্যালো এভরিওয়ান, তো আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো দেখো, আজকে হচ্ছে যে টপিকটা করাবো এটা হচ্ছে ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের, ঠিক আছে, চ্যাপ্টার নাম্বার 3। তো চ্যাপ্টার নাম্বার 3 হচ্ছে প্রথম থেকে প্রশ্ন করছি। দেখো যে প্রথম প্রশ্নটা আছে যে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস শব্দটি প্রথম কে প্রচলন করেন। তো এটার উত্তরটা হয়ে যাচ্ছে বিজ্ঞানী চার্লস বার্নেস। বিজ্ঞানী চার্লস বার্নেস যে আছে, তিনি প্রথম উদ্ভিদের যেটা রান্না তৈরির কৌশল সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস শব্দটি প্রথম ব্যবহার করেন বা প্রচলন করেন, ঠিক আছে। এবার 2 নম্বর প্রশ্নটা দেখো কি বলা আছে যে সালোক সংশ্লেষ কি। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে আলুর উপস্থিতিতে খাদ্য সংশ্লেষ হওয়াকে সালোক সংশ্লেষ বলে। এর মানেটা হচ্ছে আলুর উপস্থিতিতে যদি কোনো খাদ্য সংশ্লেষ হয় সেটাকে হচ্ছে সালোক সংশ্লেষ বলা হয়। এবার 3 নম্বরের প্রশ্ন যেটা দেখো যে কি বলা আছে, শর্করা অণুর মধ্যে রাসায়নিক শক্তি কোন শক্তিরূপে আবদ্ধ হয়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তো শর্করার মধ্যে যেটা রাসায়নিক শক্তি সেটা হচ্ছে ঐস্থিতিক শক্তি রূপে আবদ্ধ হয়। এবার দেখো যেটা 4 নম্বরের প্রশ্ন, সালোক সংশ্লেষের প্রধান স্থান কোনটি। তো সালোক সংশ্লেষের প্রধান স্থান হয়ে যাচ্ছে পাতার মেসোফিল কলা, ঠিক আছে এটা। আর আমরা জানি যে সালোক সংশ্লেষ প্রধানত হচ্ছে সবুজ স্থানে হয়, উদ্ভিদের সবুজ অঙ্গে। যেখানে সবুজ অংশ দেখতে পাওয়া যাবে সেখানে উদ্ভিদের সালোক সংশ্লেষ সেখানেই সম্পন্ন হয়। তো এবারে যেটা 5 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষকারী অঙ্গাণুটির নাম লেখো। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে ক্লোরোপ্লাস্ট। এবার যেটা 6 নম্বরের প্রশ্ন আছে যে সালোক সংশ্লেষের প্রধান উপাদানগুলি কি কি। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে, দেখো সালোক সংশ্লেষের জন্য কি কি উপাদান লাগবে। জল লাগবে, কার্বন ডাইঅক্সাইড, রঞ্জক পদার্থের মধ্যে পড়ছে ক্লোরোফিল ও ক্যারোটিনয়েড এবং সূর্যালোক মানে সূর্যের আলো। তো এগুলো হচ্ছে সালোক সংশ্লেষের প্রধান উপাদান। এবার দেখো যেটা 7 নম্বরের প্রশ্ন আছে যে সালোক সংশ্লেষের সহায়ককারী উপাদানগুলি কি কি, মানে কোন উপাদানগুলো সালোক সংশ্লেষে সহায়তা করে। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে একটা এডিপি। এডিপির পুরো নাম হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট। আর পুরো নামগুলো কিন্তু পরীক্ষার সময় আসে। এবার যেটা আছে দেখো এনএডিপি প্লাস, সেটা হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এটা হচ্ছে এনএডিপি প্লাসের পুরো নাম। এবার যেটা আছে দেখো আরইউবিপি, সেটা হচ্ছে রাইবোলোজ বিস ফসফেট, ঠিক আছে। তো এটা হচ্ছে আরইউবিপির পুরো নাম। তো আমাদের এই পুরো নামগুলো একটু মনে রাখবে, কারণ পরীক্ষার সময় পুরো নামটা আসে। এবার দেখো যেটা 8 নম্বরের প্রশ্ন যে সালোক সংশ্লেষে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা লেখো। মানে সালোক সংশ্লেষে কার্বন ডাইঅক্সাইড কী কী কাজ করে বা কী কী এর গুরুত্ব আছে। তো 1 নম্বরটা হচ্ছে দেখো যে কার্বন ডাইঅক্সাইড সালোক সংশ্লেষের প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। আর 2 নম্বরটা সব থেকে ইম্পর্ট্যান্ট স্টার, যে সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজের কার্বন ও অক্সিজেন পরিবেশের CO2 থেকে গৃহীত হয়। যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া মেন যে খাদ্যবস্তু উৎপন্ন হয় গ্লুকোজ, সেটার কার্বন আর অক্সিজেন এই যে সি আর ওর, সেটা কোথা থেকে পায়, এই পরিবেশের কার্বন ডাইঅক্সাইডের জন্য এটা উৎপন্ন হয় CRO, ঠিক আছে। তারপরে দেখো ওটারই এবং হিসাবে আর কি কাজ ভূমিকাটার এবং অঙ্গার আত্মীকরণ ঘটায়, সুতরাং কার্বন ডাইঅক্সাইড ব্যতিরেকে সালোক সংশ্লেষ সম্ভব নয়, মানে কার্বন ডাইঅক্সাইড ছাড়া সালোক সংশ্লেষটা সম্ভব হবে না। এবার দেখো যেটা 9 নম্বর প্রশ্ন যে সালোক সংশ্লেষে জলের ভূমিকা লেখো। জল সালোক সংশ্লেষে কী কাজ করে। তো দেখো, জল সালোক সংশ্লেষ প্রক্রিয়ার অন্যতম কাঁচামাল। সালোক সংশ্লেষে উপজাত পদার্থরূপে যে অক্সিজেন উৎপন্ন হয় তার উৎস হচ্ছে জল। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় যে উপজাত পদার্থরূপে অক্সিজেন পাওয়া যাবে, মানে আমরা তো জানি গাছ হচ্ছে অক্সিজেন দেয়, তো ওটা হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় উৎপন্ন হয়। সেই যে অক্সিজেনটা দেয় সেটার মেন উৎস কোথা থেকে পায় গাছটা, জল থেকে। এবার দেখো যেটা 10 নম্বরের প্রশ্ন আছে যে সালোক সংশ্লেষে সূর্যালোকের ভূমিকা লেখো। সূর্যের আলো কী কী কাজ করে সালোক সংশ্লেষের সময়। একটা হচ্ছে দেখো ক্লোরোফিল কণাকে সক্রিয় করা, সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে এটিপি অণুর মধ্যে আবদ্ধ হয়। আর 3 নম্বর পয়েন্ট আছে যে সৌরশক্তি কোষস্থ এডিপি, এডিপি এর পুরো নামটা লেখা আছে যে এডিনোসিন ডাইফসফেট। এডিপিকে হচ্ছে এটিপিতে পরিণত হতে সহায়তা করে। এটিপির পুরো নাম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ডি এর জন্য ডাই আর টি এর জন্য ট্রাইফসফেট, ঠিক আছে। এবার যেটা দেখো যে 11 নম্বর প্রশ্ন যে ফটোসিনথেটিক ফসফোরাইলেশন কি। তো
এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে সালোক সংশ্লেষের সময় এডিপি থেকে এটিপি উৎপন্ন হওয়াকে ফটোসিনথেটিক ফসফোরাইলেশন বলে। এবার আমরা দেখব যে 12 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে, আপেক্ষিক শোষণ হার বা শোষণ বর্ণালী কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে এরকম প্রশ্ন। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে স্পেকট্রোফোটোমিটার। তো স্পেকট্রোফোটোমিটারের সাহায্যে হচ্ছে আপেক্ষিক শোষণ হার মানে শোষণ বর্ণালীটার পরিমাপ করা যায়। এবার দেখো যেটা আমাদের 13 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কোন বর্ণের আলোর ক্ষেত্রে আলোক দশার হার সব থেকে বেশি হারে বৃদ্ধি পায়। মানে কোন বর্ণের আলোর ক্ষেত্রে আলোক দশার হারটা সব থেকে বেশি বৃদ্ধি পাবে, সেটা হচ্ছে লাল ও নীল বর্ণের আলোতে। ঠিক আছে, এটা হয়ে গেল হচ্ছে আমাদের প্রশ্নটার উত্তর। তো এবার দেখো যেটা 14 নম্বরের প্রশ্ন আছে যে সালোক সংশ্লেষের প্রধান রঞ্জক কোনটি। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে ক্লোরোফিল। এবার দেখো যেটা নোট করা আছে স্পেশাল, যে সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে ফাইকোবিলিন নামক রঞ্জক কণা থাকে। যে সায়ানোব্যাকটেরিয়া আছে ওদের ক্ষেত্রে ক্লোরোফিল থাকে না, ওদের ক্ষেত্রে ফাইকোবিলিন নামক রঞ্জক কণা থাকে। এবার দেখো যেটা 15 নম্বরের প্রশ্ন, যে সালোক সংশ্লেষে ক্লোরোফিলের ভূমিকা লেখো। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে সৌরশক্তি শোষণ করে সেই শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করা। এবার হচ্ছে জলের আয়নীকরণ ঘটানো। এগুলো হচ্ছে সালোক সংশ্লেষে ক্লোরোফিলের ভূমিকা বা কাজ। এবার দেখো যেটা 16 নম্বরের প্রশ্ন, আলোক দশার অ্যান্টেনা রঞ্জক কণাগুলোর নাম লেখো। তো অ্যান্টেনা রঞ্জক কণাগুলোর নাম হচ্ছে ক্যারোটিন, এটা হচ্ছে কমলা বর্ণের রঞ্জক কণা, আর জ্যান্থোফিল এটা হচ্ছে হলুদ বর্ণের রঞ্জক কণা। এবার দেখো যেটা সালোক সংশ্লেষের বিক্রিয়াটা আর কি, মেন বিক্রিয়াটা এরকমভাবে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পন্ন হয়। পরিবেশ থেকে কী কী নেয় দেখো, কার্বন ডাইঅক্সাইড আর জল, সেটা এইভাবে হচ্ছে জারণ প্রক্রিয়ার মাধ্যমে আলোক দশায় জলটা জারণ প্রক্রিয়া জারিত হয়ে কী হয়ে যায় দেখো অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড বিজারণ মানে অন্ধকার দশায় এটা হয়ে যায় গ্লুকোজ। এবার দেখো যেটা 18 নম্বরের প্রশ্ন, যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি দুটি পৃথক পর্যায়ে সম্পন্ন হয়, এটা প্রথম কে প্রমাণ করেছিলেন। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে বিজ্ঞানী ব্ল্যাকম্যান। ঠিক আছে, বিজ্ঞানী ব্ল্যাকম্যানই প্রথম বলেছিলেন যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা দুটি পর্যায় বা ধাপে সম্পন্ন হয়, একটা হচ্ছে আলোক দশা আর একটা হচ্ছে অন্ধকার দশা। এটা হচ্ছে বিজ্ঞানী আমাদের ব্ল্যাকম্যান এই কথাটা বলেছিল। তারপরে দেখো যেটা 19 নম্বরের প্রশ্ন, হিল বিকারক কাকে বলা হয়, মানে কোন জিনিসটাকে হিল বিকারক বলা হয়, সেটা হয়ে যাচ্ছে দেখো NADP প্লাসকে। এই যে NADP প্লাস আছে এটাকে কি বলা হয়, হিল বিকারক। এবার দেখো যেটা 20 নম্বরের প্রশ্ন, হিল বিক্রিয়া কি। তো অ্যান্সারটা কী হয়েছে, তো বিজ্ঞানী রবিন হিল প্রথম লক্ষ্য করেন যে জল বিশ্লিষ্ট হয়ে উৎপন্ন ইলেকট্রন উপযুক্ত হাইড্রোজেন গ্রাহক দ্বারা গৃহীত হয়, একে হিল বিক্রিয়া বলা হয়। এই যে জিনিসটা বললাম এটা হচ্ছে হিল, আচ্ছা এবার দেখা যাচ্ছে তো এটা হচ্ছে হিল বিক্রিয়া। এবার দেখো যেটা যে হিল বিকারক অনুপস্থিত থাকলে জল বিশ্লিষ্ট হয় না এবং অক্সিজেন উৎপন্ন হয় না। ঠিক আছে, কোনো গাছে যদি মনে করো হিল বিকারক অনুপস্থিত আছে, হিল বিকারক তো আমরা বললাম NADP প্লাসকে হিল বিকারক বলা হয়। তো হিল বিকারক যদি অনুপস্থিত থাকে তাহলে হচ্ছে জলটা যে শোষণ করবে সেটা বিশ্লিষ্ট হবে না আর গাছের মধ্যে অক্সিজেনটা উৎপন্ন হবে না। ঠিক আছে, তো এইসবই থাকবে আজকের মতো, তোমরা পড়বে আর এগুলো পরের দিন আমি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে আসছি। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।